সরকারি চাকরিতে সকল গ্রেডে কোটা প্রথা সংস্কার করে ইতিমধ্যে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। শিক্ষার্থীরা কোনো অবস্থাতেই সরকারের প্রতিপক্ষ নয়। আদালতের রায়ের পর কোনো ধরনের সমক্ষেপণ না করে সরকারের পক্ষ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দেশে এই প্রজ্ঞাপন জারি করে। তারপরে একটি মহল সরকার বনাম শিক্ষার্থী গেম খেলে ফায়দা লুটার অপচেষ্টা করছে। শিক্ষার্থীদের আন্দোলনকে পুঁজি করে পরিকল্পিত ধ্বংসযজ্ঞ এবং হত্যাকাণ্ড চালিয়েছে। সহিংসতার সংঘটিত হত্যাকাণ্ডের তদন্তের জন্য তদন্ত কমিশন গঠন করা হচ্ছে এবং ইতিমধ্যে তদন্ত কমিশন কাজ শুরু করে দিয়েছে। এমনকি এই ঘটনা তদন্তে জাতিসংঘ এবং অন্যান্য দেশের কাছে সরকারের পক্ষ থেকে সহযোগিতাও চাওয়া হয়েছে। প্রতিটি হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্তে বিচার বিভাগীয় তদন্ত কমিশনের সদস্য সংখ্যা এবং আওতা বাড়ানো হয়েছে। এখন কমিশনে 3 জন বিচারপতিকে দায়িত্ব দেওয়া হয়েছে। এই সন্ত্রাস ও সহিংসতার ঘটনা নিহতদের পরিবারের প্রতি প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন। তাদের অনেকের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করেন মাননীয় প্রধানমন্ত্রী। আহতদের দেখতে ঢাকার বিভিন্ন হাসপাতাল পরিদর্শনে যান, তাদের চিকিৎসার খোঁজ খবর নেন এবং আহতদের সকল প্রকারের চিকিৎসা নিশ্চয়তা প্রদান করে। ইতিমধ্যে শিক্ষার্থীদের অযথা হয়রানি এবং আটক না করতে আইন প্রয়োগকারী সংস্থাকে নির্দেশনা দেওয়া হয়েছে। কোনো শিক্ষার্থী যেন হয়রানির শিকার না হয় সেদিকে দায়িত্বশীল সকলকে সতর্কতার সঙ্গে খেয়াল রাখতে হবে। এইচএসসি পরীক্ষার্থীরা নির্বিঘ্নে যেন তাদের পরীক্ষা অংশগ্রহণ করতে পারে সেজন্য সময়সূচি পুনর্নির্ধারণ করা হয়েছে। আটককৃত পরীক্ষার্থীদের মুক্ত করতে দায়িত্বপ্রাপ্ত মন্ত্রণালয় উদ্যোগ নিয়েছে। শিক্ষার্থীদের প্রধান দাবি যেহেতু পূরণ হয়েছে সেহেতু আমরা বিশ্বাস করি শিক্ষার্থীরা শ্রেণীকক্ষে পরীক্ষার হলে ফিরে যাবে। তারা কারো অশুভ রাজনীতি ঢাল হিসাবে ব্যবহার হোক এটা জাতি চায়। পরিবেশ এবং পরিস্থিতি অনুযায়ী শিক্ষা প্রতিষ্ঠান পর্যায়ক্রমে খুলে দেওয়া হবে। আগামী রোববার প্রাথমিক পর্যায়ের প্রতিষ্ঠান খুলে দেওয়া হবে। আমরা চাই শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিক্ষা সুষ্ঠু
পরিবেশ ফিরে আসে, কোনো ধরনের ভয়ভীতি আশঙ্কা ব্যতি রেখে শিক্ষার্থীদের শিক্ষা জীবন ফিরে পাওয়া স্বাভাবিক গতি, এটা আমাদের প্রত্যাশা। শিক্ষার্থীরাই এদেশের ভবিষ্যৎ, আমাদের ভবিষ্যৎ। আগামী স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ হবে তাদের। আমরা দেখছি নাগরিক সমাজের অনেকেই চলমান সংকটে তাদের নিজস্ব মতামত ব্যক্ত করছে। আমরা ব্যক্তিগত মতের প্রতি শ্রদ্ধা জানাই, কিন্তু একটা রাষ্ট্রের শান্তি শৃঙ্খলা এবং জনগণের জানমালের নিরাপত্তার বিষয়টিও সকলের বিবেচনায় থাকা উচিত। তাদের মতামত প্রকাশের সুযোগকে কাজে লাগিয়ে তৃতীয় কোনো স্বার্থান্বেষী মহল যেন উস্কানির সৃষ্টি করে কাজে ব্যবহার না করতে পারে, সে বিষয়ে সকলকে দায়িত্বশীল হওয়া উচিত। রাষ্ট্রের নাগরিক হিসেবে সকলের চলমান সংকট থেকে উত্তর ধৈর্য ধারণ করা সম্ভব। জামাত শিবির চিহ্নিত সন্ত্রাসী সংগঠন। সন্ত্রাস বিরোধী আইনে নির্বাহী আদেশে জামাত শিবিরের রাজনীতি নিষিদ্ধ করা বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে আমরা সরকারকে ধন্যবাদ জানাই। মহান মুক্তিযুদ্ধের সময় জামাত এদেশের স্বাধীনতার বিরোধিতা করে খুন, ধর্ষণ, অগ্নিসংযোগ, লুটপাট এবং মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত যুদ্ধাপরাধীর দল। এর আগেও বাংলাদেশ কয়েকবার জামাতের রাজনীতি নিষিদ্ধ হয়েছিল। এবারও জামাতের রাজনীতি নিষিদ্ধের ক্ষেত্রে বিভিন্ন সময়ে জোরালো দাবি উঠেছিল। সেই গণদাবির প্রতি আস্থাশীল জামাতের রাজনীতি নিষিদ্ধ করার সরকারি সিদ্ধান্তকে আমরা স্বাগত জানাই। জামাত নিষিদ্ধের পরিপ্রেক্ষিতে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বিবৃতি দেখলেই বোঝা যায় জামাতের সাথে তাদের সম্পর্কের বন্ধন কত নিবিড়। সেই সম্পর্কের দায় থেকে জামাত নিষিদ্ধের সিদ্ধান্তকে তিনি অগণতান্ত্রিক, অসাংবিধানিক বলেছেন। কেননা বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান স্বাধীন বাংলাদেশে নিষিদ্ধ জামাতে রাজনীতির বৈধতা দেন। খালেদা জিয়া সরকারের আমলে জামাত নেতা যুদ্ধাপরাধী গোলাম আজমের নাগরিকত্ব ফেরত দেন। 1991 সালে জামাতের সমর্থন নিয়ে বিএনপি সরকার গঠন করে। 2001 সালে বিএনপি জামাত জোট হয়ে সরকার গঠন করে এদেশের মানুষের উপর, বিশেষ করে সংখ্যালঘু সম্প্রদায়ের উপর অকথ্য নির্যাতন চালায়। স্বাধীন বাংলাদেশে নারীদের উপর নজিরবিহীনভাবে ধর্ষণ, নির্যাতন চালানো। বিএনপি জামাত সব সময় গাঁটছড়া বেঁধে পথ চলেছে। সুতরাং
বিএনপির পক্ষে জামাতকে পরিত্যাগ করা যে অসম্ভব সেটা সবাই বুঝে। যে কারণে জামাতের রাজনীতি নিষিদ্ধ হওয়ার দেশের মানুষ সাধুবাদ জানালেও মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই সিদ্ধান্তকে অগণতান্ত্রিক, অসাংবিধানিক বলবে, এটাই স্বাভাবিক। এতেই বিএনপির তীব্র জামাত টিকি পরিষ্কার হয়ে উঠেছে। কিছু বলবেন না? আগে